আমার চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর অনেক দিন বাদে ব্লগটা নিয়ে চলে এসেছি। ব্লগ করার আমার কোনো মতেই ইচ্ছা ছিল না, কিন্তু তোমাদেরকে আমি সন্ধান দিতে চলেছি অযোধ্যার। আর সেই অযোধ্যার সন্ধান তোমরা পেয়ে যাবে এখন দাসনগরে। হ্যাঁ, আমাদের তো আর সবার সাধ্যে কুলোয়নি যে রাম মন্দির প্রতিষ্ঠার দিনে অযোধ্যায় যাই, বা এখনও পর্যন্ত অনেকেরই যাওয়া হয়ে ওঠেনি, বেশিরভাগ মানুষেরই যাওয়া হয়ে ওঠেনি। আর সেইটারই ব্যবস্থা আমি করে দিতে চলে এসেছি। তো তোমরা এখন অযোধ্যার সন্ধান পেতে পারো দাসনগরের জাগরণ সঙ্গে। এবছরের সরস্বতী পুজোর থিম হচ্ছে এই অযোধ্যার রাম মন্দির। আর তোমরা এখানে এলে ভাবতে পারবে না যেমন সুন্দর করেছে প্যান্ডেলটা, আর তেমন সুন্দর হয়েছে ওখানকার অ্যাটমসফিয়ারটা। আর লাইটিংটা তো অসাধারণ করেছে, অসাধারণ। মানে দুর্গাপুজোয় অনেকেই দেশপ্রিয় পার্কে ভিড়ের ঠেলায় হয়তো দেখে উঠতে পারোনি। আজকে আমি ফাঁকা ফাঁকায় গিয়েছিলাম, হয়তো ভিড় তো হবেই, যেহেতু দাসনগরেই সরস্বতী পুজোটা সব থেকে ফেমাস। এই আমাদের আশেপাশের মধ্যে আমি তো শুনিনি কোথায় সরস্বতী পূজা এত ভালো করে হয়। দাসনগরে কয়েকটা প্যান্ডেলের মধ্যে আমার এটা অসাধারণ লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ঠাকুরটা নিয়ে তো কোনো কথাই হবে না, প্রতিমাটা এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে। মানে প্রতিমার জানি রূপ কোনোদিন আমাদের মাপকাঠির মধ্যে আসতেই পারে না, কিন্তু এখানে এলে মন প্রাণ সমস্ত কিছু জড়িয়ে যাবে। সে প্যান্ডেল হোক, লাইটিং হোক বা প্রতিমা, তিনটেতেই আমার অসাধারণ লেগেছে। আমি গিয়ে আর ওখানে আমরা ঠিক করে যাইনি ব্লগ বানাবো, আমরা গিয়েছিলাম জাস্ট দেখবো আর চলে আসবো। কারণ তার পিছনে অনেক কিছু আছে যেটা আমি পরবর্তী ব্লগে সমস্ত কিছু মিটে গেলে তারপর বলবো। এই যে আমাকে দেখতেই পাচ্ছ এক সাইডে চুপ করে দাঁড়িয়ে আছি। আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না, মায়ের কাছ থেকে বাড়ি আসছিলাম, কিন্তু আমি সত্যি বলছি যে এখানে এসে থাকতে পারলাম না যে তোমাদের সাথে আমি শেয়ার করব না। আর এইখানে যে অ্যাটমসফিয়ারটা সেটা তোমরা আমার চ্যানেলের শর্টসে পেয়ে যাবে, যে ওখানে কি পরিমাণে লাইট শোটা হচ্ছে। লাইট শোটাও অসাধারণ করেছে, প্যান্ডেলটাও অসাধারণ করেছে, মানে সমস্ত কিছু মিলিয়ে জাস্ট সেই 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 লেভেলের হয়েছে। আর না হলে বলতে পারো যেটা এখন ট্রেন্ডে চলছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। কেউ এখানে দাঁড়িয়ে চুপ করে থাকতে পারবে না। যেমন দেখো এই যে বুবুর অবস্থা, বুবুও চুপ করে থাকতে পারছে না। তাই তোমরা ঝটপট করে চলে এসো অযোধ্যা দর্শন করতে এই দাসনগরের জাগরণের সঙ্গে। তাই ঝটপট বাড়িতে না বসে থেকে সরস্বতী পুজোটাও এনজয় করো, তার সাথে এনজয় করা হচ্ছে অযোধ্যার রাম মন্দির। তো টাটা আজকের মতো।